শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এনসিপিকে গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া তিনি নির্বাচনের সময় ফ্যাক্ট চেক করে সংবাদ প্রচারের অনুরোধ করেছেন সাংবাদিকদের। রবিবার চট্টগ্রামের সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী, সংস্থা ও নির্বাচনী দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা জানান। প্রণবেশ চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগের সব জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন। বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। শুরুতেই তিনি পরিষ্কার স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। বলেন, রাতের আঁধারে ভোট হবে না। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। এনসিপির শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রতীক দেওয়ার সীমাবদ্ধতা আছে, তাই এই ইস্যুতে গণতন্ত্র উত্তরণের পথে এনসিপিকে বাধা না হওয়ার আহ্বান জানান। আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপিকে আমি মনে করি না এরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনের সময় নির্বাচন কমিশন নিয়ে সামাজিক মাধ্যমে কোনো তথ্য প্রচার হলে সেটা নিয়মিত গণমাধ্যমে আনতে ফ্যাক্ট চেক করতে হবে। মানুষ যাতে যে কোনো একটা ইনফরমেশন পাইলে খারাপ যদি কিছু পায় ফ্যাক্টসটা চেক করে নেবে, একটা চেক করে নিয়ে যদি সত্য হয় তাইলে প্রচার করবে, শেয়ার করবে, আমাদের কোনো আপত্তি নেই। সিইসি আরো বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।